রান্না বসিয়ে দিচ্ছি। এবার এখন পটলটা ভেজে নেবো। পটলের দোরমা করবো, তাই পটলটা আগে ভেজে নেবো। দাঁড়াও, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নেবো হালকা করে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি যে পটল। এবার হালকা করে ভেজে নেবো আমি। যে কড়াই তেলের মধ্যে এবার এই যে দিয়ে দিচ্ছি নারকেল, পটলের যে বিচিগুলো, আর রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু চিকেন কিমা, সেগুলো দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, এটা কিন্তু পটলের ভিতরে যাবে। পটলের ভিতরে এই যে পটলগুলো আমি ভেজে নিয়েছি, দেখো তোমরা, এই যে পটলগুলো পুরো ভেজে নিয়েছি। এর মধ্যে ওইগুলো দেবো। একটু চিকেন কিমা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর ওই যে পটলের যে বিচিগুলো বের করে নিয়েছিলাম সেগুলো মিক্সচারে, সব কিছু মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর এটাকে এর মধ্যে কষাচ্ছি ভালো করে। অনেকটা সময় ধরেই কষাতে হবে, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষাতে হবে। দিয়ে দেবো অল্প একটুখানি মশলা, একটুখানি কিন্তু পেঁয়াজও দিয়েছি মিক্সচারে। একটু চিনি দেবো এবার। এই যে পুরো রেডি হয়ে গেছে, এটাকে কিন্তু আমি এবার পটলের মধ্যে ঢোকাবো। এই যে পুরো রেডি, এবার এটাকে আমি পটলের মধ্যে ঢোকাবো। তার আগে আমি মাংসটা বসিয়ে দেবো, মানে চিকেনটা বসিয়ে দেবো আর কি।
চিকেনটা বসানোর আগে যে এই দেখো আর একটা জিনিস করেছিলাম, তোমাদেরকে দেখালাম। এই দেখো, এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো সেটাই করে নিয়ে আগে ভেজে নিই এটাকে। এটা বেশি টাইম লাগবে না, জন্য এটা আগে করে নিই। এই যে তেল দিয়ে দিয়েছি, অল্পই তেল লাগবে, এতে বেশি তেল লাগবে না। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এখনো আমের টক হবে, পটলটা হবে। তো এই যে দিয়ে দিচ্ছি ঝিঙে বাটা। সরে যা, সরে যা, সরে যা। লাগলো তো গায়ে ছিটকায়, গরম তো। হ্যাঁ, এবার একটু দেবো নুন, আর এই যে হলুদ। এটা ভালো করে ভাজা হতে থাকুক। বসিয়ে দেবো আমের তেল, আমের টক, আমের চাটনি আর কি। আমের চাটনিটা হলে মাংসটা বসিয়ে দেবো। এই যে আম দিয়ে দিচ্ছি, আমের টকটা আগে করে নেবো, তাই পাঁচফোড়ন ফোড়ন দিলাম তেলের উপরে। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুন। এই যে দিয়ে দিচ্ছি জল, টকটা হতে থাকুক। এর মধ্যে তাও ফেসবুক করে ফেলতে পেরেছি, তাই আমার কপাল ভালো। তো হয়ে গেছে, পটলটা হবে আর হচ্ছে মাংসটা। তো আগে ভাবলাম মাংসটাই বসিয়ে দিই, কারণ পটলটা এখনো পুর ভরা হয়নি। পুর ভরতে হবে, টুথপিক লাগাতে হবে, অনেকটা সময় লাগবে এখনো। এই জন্য ভাবলাম আগে এই দুটোই করে নিই, এটা আগে করে নিই, মাংসটা বসিয়ে তারপরে এটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো উনুনে। উনুনে তো ভাত করছি, অনেক কাঠ বেরিয়েছে, তাই মানে কাঠ হয়েছে অনেক, তো ওই জন্য উনুনে ভাত করছি। তো উনুনে ভাত বসাতে যাব। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম আমাদের এখানে, প্রচণ্ড মানে
কি বলবো, গা হাত পা জ্বালা করছে এত, মানে বলার কথা না। তারপরে এই লঙ্কা বেটেছি, আরও যেন বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, চিকেন আমি খুব একটা পছন্দ করি না, তাই বড় মশাই আমার জন্য মুরগির ঠ্যাংগুলো এনেছে। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে মাংস রান্না করলে মাংসের টেস্ট হয় খুব সুন্দর, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো ভাজা হোক। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন সব বাটা। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি হলুদ, এই যে নুন, ভালো করে এবার এটাকে কষাবো। অনেকটা টাইম ধরে কষাতে হবে। মাংস যত কষানো হয় তত খেতে ভালো হয়।
এবার আমি ততক্ষণ টাইমে এই যে পটলগুলো ভরে নেব পুরো পুর। দেখো এরকম করে পুরগুলো ঢুকিয়ে নেব। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, চিংড়ি মাছও দেওয়া যায়, মাছটাকেও ইয়ে করে মানে মিক্সচারে রুই মাছ কিংবা কাতলা মাছ এইসব মাছগুলো দিয়েও করা যায়। মাছটাকে সেদ্ধ করে নিয়ে যেরকম মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে চটকে কষিয়ে নিয়ে তাও দেওয়া যায়। দেখো এই যে এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। মাংস এখনও কষা হবে, তো মাংসটা কষা হোক। প্রচণ্ড গরম, গরমে সহ্য হচ্ছে না। দেখো কেমন রোদ, রোদের জ্বালায় আর রান্না করতে ইচ্ছা করছে না। আর আমার হাল যদি দেখো আরও তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমাদের এখানে প্রচণ্ড গরম, গরমে মানুষ কি করবে বুঝে পাচ্ছে না। তো ওই জন্য বাড়িতে ভাবলাম একটু দই লস্যি করে নিই। তো এই যে মিক্সচারটা বসিয়ে দিচ্ছি, এতে এবার বেশ খানিকটা দই দিয়ে দিচ্ছি। টক দই বলে এটাকে। তো টক দইটা অনেকটা করেই দিচ্ছি, 4-5 গ্লাস করবো তাই। হাঁপিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন হাঁপানো মতন একটা ব্যাপার এসে গেছে। দিয়ে দিচ্ছি বেশটা চিনি। এই যে একটু দিয়ে দেবো নুন। খুব সামান্য একটু নুন। আর দেবো একটু ফ্রিজের ঠান্ডা জল। এই যে ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা জল বের করলাম, এই যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আগে এটাকে ভালো মতো ঘুরিয়ে নেব। আমার এই যে মিক্সচারের এই মুটকিটা খুঁজে পাচ্ছি না, মানে পুড়ে গেছে ওই জন্য। তো এই যে আমি এবার এটা ঘুরিয়ে নেব। একটু দই দেব। আমাদের এই গরমে প্রায় সময় খাওয়া হয়, হাল প্রচণ্ড খারাপ। এই দেখো পুরো রেডি হয়ে গেছে। তার একটুখানি ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে নিলাম, নিয়ে এবার সার্ভ করব। এই যে বড়মশাইয়ের জন্য। তো এই যে আজকে লাঞ্চের মেনু, ঝিঙের খোসা বাটা, আমের টক, চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন, পটলের দোরমা, আর চাল কুমড়ো শুক্তো, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। তো প্লিজ 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 বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এপি পেজটিকে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি খুব শীঘ্রই
কাল সকালে চলে আসবো। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।